হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের সবাইকে আজকের আরেকটি নতুন মজার ঘরোয়া ব্লগে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল তোমাদের জন্য। একেবারে স্পেশাল কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, ঠিক ধরেছো, আজকে কাঁঠাল ভাঙবো। সকাল থেকেই ব্যস্ত ছিলাম ছোটোখাটো কিছু কাজ নিয়ে। সব কাজ ছেড়ে এখন ঘড়িতে বাজে 10টা। তোমরা জানোই কাঁঠালটা কয়েকদিন আগেই এনেছিলাম, কিন্তু তখন সময় হয়নি। এখন দেখি ওটার গায়ে কিছু কালচে দাগ পড়ে গেছে। ভাবলাম আর দেরি না করলে হয়তো নষ্ট হয়ে যাবে, তাই আজই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলাম। চলো একসাথে দেখি ভেতরে কেমন হয়েছে আমাদের কাঁঠাল মামা। দেখো তো কাঁঠালটার অবস্থা। বাইরে এত কালো কালো স্পট পড়ে গিয়েছিল যে ভেবেই নিয়েছিলাম কাঁঠালটা বুঝি পুরো নষ্ট, কিন্তু যখন ভাঙলাম তখন চমকে গেলাম। ভিতরে একেবারে দারুণ, যে মনে হবার কথা ঠিক তেমনই কোয়াগুলো। আমি একে একে পুরো কাঁঠালটা থেকে ভালো ভালো কোয়াগুলো বেছে নিলাম, আর যেটুকু অংশ একেবারে নষ্ট হয়ে গেছে সেটা ফেলে দিলাম। সব মিলিয়ে বেশ মজার একটা কাজ হয়ে গেল কাঁঠাল ছাড়ানো। এরপর চলে এলাম নিচে রান্নাঘরে। আজকের মেনুতে আছে আলু পটলের তরকারি। প্রথমে মশলাটা ভালো করে কষে নিলাম। পটলগুলো আগেই কেটে রাখা ছিল, আর আলুগুলোও কিউব করে কেটে রেখেছি। সব একসাথে কড়াইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম মশলার সঙ্গে। গন্ধে এখনই জিভে জল আসছে, তোমরাও নিশ্চয়ই অনুভব করতে পারছো। এদিকে রান্না চলার মাঝেই বাড়িতে এসে হাজির হলো মিস্ত্রি। বাড়িতে ছোটোখাটো কিছু কাজ ছিল, ওটাই দেখতে এসেছে। একটু ব্যস্ততা হয়ে গেলেও কিন্তু রান্না ভাঙাভাঙি আর অতিথি সব মিলিয়ে একদম পূর্ণাঙ্গ একটা সকাল বলা যায়। তো এবার চলো তোমাদের দেখাই মিস্ত্রি কেন এসেছে। আমাদের নিচে একটা পুরনো খাট ছিল, অনেক দিনের পুরনো, আর মাঝখানটা এতটাই নরম হয়ে গিয়েছিল যে একদিন একেবারে ভেঙেই পড়বে ভাবলাম। তাই আর দেরি না করে মিস্ত্রিকে ডেকে আনলাম। এইদিকে রান্না বান্না চলছে আর এদিকে ঘরে এই পরিবর্তন, তো একটু খিচিবিচি অবস্থা হয়েই গিয়েছে। ঘরের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, পুরো অগোছালো, একটু নোংরা, কিন্তু কি আর করা। নতুন করে কিছু ভালো জিনিস করতে গেলে একটু কষ্ট, একটু ঝামেলা সহ্য করতেই হয়। সব কিছু গুছিয়ে নিতে সময় লাগবে, কিন্তু শেষে যখন সব ঠিকঠাক হয়ে যাবে তখন মনে হবে হ্যাঁ, এই কষ্টটা সার্থক। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার রান্না বান্না কমপ্লিট। এই দেখো আলু পটলের তরকারি একেবারে রেডি হয়ে গিয়েছে, আর অন্যদিকে কড়াইয়ে মাছটা ফুটছে। একটু ফোটার পরই মাছটাকেও নামিয়ে দেব। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের খাটটা আমাদের ঘরে একদম ঠিকভাবে সেট হয়ে গেছে। উপরের ঘরের যেটা ছিল ওটাই এখন নিচে এনে ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে, আর ঘরের চেহারাটা একেবারে বদলে গেছে যেন। আগে যেমন ছিল তার তুলনায় এখন অনেক গোছানো, অনেক সুন্দর লাগছে। সত্যি বলছি, নিজেই বিশ্বাস করতে পারছি না। তোমরাও দেখো এই ঘরের নতুন সাজ, বলো তো তোমাদের কেমন লাগছে, কমেন্টে জানাও। তোমরা ঘরের এই রূপান্তর দেখে খুশি হলে কি না। এত পরিশ্রম, রান্নাবান্না, মিস্ত্রির কাজ সামলানো, সব মিলিয়ে সারাদিন অনেক কষ্ট হয়েছে বটে, কিন্তু এখন ঘরের এই সাজ দেখে মনে হচ্ছে হ্যাঁ, কষ্টটাই সার্থক হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘরোয়া পরিবর্তনের গল্প। একটা পুরনো ভাঙা খাট সরিয়ে নতুনভাবে ঘর সাজিয়ে একটা নতুন অনুভূতি পেলাম। তোমরা কিন্তু জানাবে এই ঘরটাকে এখন কেমন লাগছে তোমাদের চোখে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যেও, আর সাবস্ক্রাইব না করলে এখনই করে নাও, কারণ সামনে আসছে আরও অনেক ঘরোয়ার গল্প। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে।